আজ আমরা এসে পৌঁছেছি কল্যাণীর বুকে, where every corner whispers stories of food and tradition. Karim's. It's not just a restaurant. এ যেন এক টাইম ক্যাপসুল, যেখানে খাবারের গন্ধে লুকিয়ে আছে শহরের স্মৃতি। এ যেন এক অনুভূতি, এক স্টোরি টোল্ড থ্রু ফ্লেভার্স। বাইরে দাঁড়িয়েই মনে হলো ঐতিহ্য যেন ডাকছে। ভেতরে ঢুকতেই সফট আলো, ওয়ার্ম রং এবং অ্যাম্বিয়েন্স এমন যেন খাবার আসার আগেই মন ভরে গেল। ভেতরে ঢুকতেই চোখ আটকে যায় দেয়ালের ক্রাফট ওয়ার্কে। নকশায় মেশানো মুঘল আর্টের ছাপ, ফ্লোরাল মোটিভ, ইন্ট্রিকেট প্যাটার্ন আর রঙের মেলবন্ধন, যেন এক মুহূর্তে হিস্ট্রি আর কালচার মিশে গেল। সিলিংয়ের নরম আলো, দেওয়ালে খোদাই করা ডিজাইনগুলো সব মিলিয়ে মনে হলো আমি যেন কোনো প্রাসাদের ভেতর দিয়ে হাঁটছি। না, এখনই আপনি প্রাসাদের ফিলিংটা পাবেন না, দাঁড়ান আগে দরজা দিয়ে ঢুকি। এই দেখুন, দরজা দিয়ে ঢুকতেই চারপাশে কীরকম মুঘল ডেকর আর গম্ভীর অথচ শান্ত একটা প্রেজেন্স। খাবার আসার আগেই স্পেসটা যেন ভরিয়ে দিচ্ছে একটা টাইমলেস অনুভূতিতে। এই ঝাড়বাতিটা দেখুন কি অসাধারণ। এখানে এলে আমি রেকমেন্ড করব, শুরুতেই আপনি খাবার অর্ডার না করে চারপাশটা একটুখানি দেখুন। চারিদিকের দেওয়ালগুলো জুড়ে এত সুন্দর কাজ করা, ঠিক যেন মনে হচ্ছে দিল্লিতে চলে এসেছি। ব্যাস, দেখা হয়ে গেলে এবার একটা পছন্দ মতো জায়গা নিয়ে বসে পড়লেই হলো। এই দেখুন, এখানে রয়েছে মেনু কার্ডটি। এই মেনু কার্ডে এই স্টার্টার আইটেমগুলোর মধ্যে সবার শেষে একটা প্ল্যাটার রয়েছে, যেখানে অনেকগুলো আইটেম একসাথে কম্বো করে দেওয়া রয়েছে। সেই প্ল্যাটারটি অর্ডার করা হয়েছিল। এখানে একসাথে অনেক কিছু রয়েছে। চিকেন এবং মাটন দুরকম জিনিসই এখানে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে এই প্ল্যাটারটিতে, যার জন্য এটাই সবচেয়ে ইন্টারেস্টিং লাগায় এটাই অর্ডার করে নিয়েছিলাম। গোল্ডেন, স্মোকি, বার্স্টিং উইথ স্পাইসেস, ইচ বাইট ফিলস লাইক আ স্মল সেলিব্রেশন। এতটাই সুন্দর ছিল সবটা। দেন কামস দ্য রিয়েল ফেস্টিভিটি, বাটার নান, সফট, ক্লাউড লাইক, মেল্টিং অ্যাট দ্য টাচ অফ ফিঙ্গার্স। এত সুস্বাদু ছিল যে বলবার অপেক্ষা রাখে না। সঙ্গে নিয়ে নিয়েছিলাম মাটন 65, যেটা কিনা এর সঙ্গে জাস্ট অসাধারণ লাগছিল। শুরুতে মনে হয়েছিল তাহলে কি চিকেনেই যাব, যেমন বাটার চিকেন। তারপর মনে হলো না, লেটস ট্রাই মাটন। আমার সিদ্ধান্তটা কিন্তু একেবারেই ঠিক ছিল। চাইলে একটুখানি ক্লোজ আপ ভিউ দিতে পারি, কি হবে নাকি? ঠিক আছে, তাহলে হয়ে যাক। কি অল্প অল্প লোভ লাগছে নিশ্চয়ই। চিকেন মাটন তো অনেক হলো, বাঙালি অথচ শেষ পাতে একটু মিষ্টি হবে না? সেই জন্য একদম শেষে নিয়ে নিয়েছিলাম শাহি টুকরা, রাবড়ির মোলায়েম ঢেউ, ড্রাই ফ্রুটসের খসখসে একটা রেশ, আর ওপর থেকে স্যাফরানের একটা ডেলিকেট ছোঁয়া। এক কামড়ে মনে হলো রাজাদের ভোজে বসে আছি আমি। কারিমস কল্যাণী শুধুমাত্র কিন্তু খাবার নয়, এক একটা যেন এক্সপিরিয়েন্স ডেলিভার করে। যদি কখনো এই পথে এসে থাকেন, তাহলে কিন্তু আমি বলবো এই যাত্রা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা একসাথে খুঁজে নিতে পারি পরের স্বাদের গল্প। টিল দেন, খেতে থাকুন সুন্দরভাবে আর বাঁচতে থাকুন স্বাদের আবেশে।